লাঞ্চ অ্যান্ড ডিনার ফর ইউ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাত্র 3টি উপকরণের মাধ্যমে হাতে 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। প্রথমেই 2 হাতা দুধ তুলে রাখবো। এবার দুধটা জাল হওয়ার জন্য বসিয়ে রাখবো। এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি। প্রথমেই পাউরুটিগুলোর সাইডগুলো এইভাবে কেটে নেব। 500 ml দুধের জন্য 10 পিস পাউরুটি যথেষ্ট। এর থেকে বেশি পরিমাণ পাউরুটি নিলে আপনাদের দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি সবকটা পাউরুটি এই একইভাবে সাইডগুলো কেটে নেব। পাউরুটির এই সাইডের অংশগুলো আমি ফেলে দেব না, এগুলো কিন্তু ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করা যায়। পাউরুটির এই লাস্টের পিসটা কিন্তু ব্যবহার করব না, শুধু এই সাদা অংশগুলোই এখানে ব্যবহার করব। এবার বাটিতে যে দুধটা আগে থেকে তুলে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে দুধটাও ফুটে উঠেছে। দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই। আমি এখানে 60 গ্রাম মতন চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এবারে দুধটা এক হাতে নাড়তে থাকবো আর কাস্টার্ড পাউডারটা মেলাতে থাকবো। এটা কিন্তু এইভাবেই করতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর এই রকমভাবেই নাড়তে নাড়তে দেখবেন 2-1 মিনিটের মধ্যেই ঠিক এই রকম ঘন হয়ে আসবে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই, তাহলে কিন্তু ব্রেডের মধ্যে কাস্টার্ডটা মেশানো যাবে না। এবার একটা পাত্রের মধ্যে কাস্টার্ড দিয়ে দেব। গরম থাকা অবস্থাতেই কিন্তু কাজটা করতে হবে। এবার পাউরুটির পিসগুলো উপর থেকে বসিয়ে নেব। আমি আমার এই পাত্রটার সাইজ অনুযায়ী পাউরুটির পিসগুলোকে কেটে নিয়েছি। আপনারা যে পাত্রের মধ্যে বানাবেন এই রেসিপিটি, সেই পাত্র অনুযায়ী পাউরুটির পিসগুলোকে কেটে নেবেন। এইভাবে পাউরুটি আর কাস্টার্ড পরপর দিতে থাকবো। এইরকম একটা মোটা লেয়ার বানিয়ে নেব। এই রেসিপিটি ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, আপনারা চাইলে গরম অবস্থাতেও খেতে পারেন। তবে ব্রেডটা কাস্টার্ডের ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। আমার এখানে 10টা পিসই সাজানো হয়ে গেছে এবং ওপর থেকে আমি এভাবে কাস্টার্ড দিয়ে রেসিপিটা আমার গার্নিশিং করব। গার্নিশিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি, আমন্ড বাদাম কুচি, কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।